गोरी तेरी आंखें कहे रात भर सोई नहीं, चंदा देखे छुप के कहीं और तारे जानते हैं सभी कि किसने दिल ले लिया, किसको दिल दे दिया। ये दिल का लगाना कोई जानता नहीं, गोरी तेरी मन में तेरी याद बसी है, समझेगा नहीं। जो है मेरे पास है तेरा, मेरा कुछ नहीं। क्यों अखियां छुपाऊं, तुझको मैं सताऊं, दिल तोड़ के तेरा मैं क्या पाऊं। बोल पिया बोल पिया बोल पिया बोल पिया बोल पिया बोल। साजन तेरी बातें बरी कि मैं रात भर सोई नहीं, चंदा ने भी देखा नहीं और तारों ने भी जाना नहीं कि मैंने तुझे दिल दिया, तेरा दिल ले लिया। मेरा जीने का बहाना कोई और नहीं। साजन तेरी बातें बरी कि मैं रात भर सोई नहीं। বিশ্বাস করো জানি না এই গানটায় যদি কপিরাইট দেয় আমি ভীষণ 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 দুঃখ পাবো, কারণ এই গানটা আমার ওই বলে না কিশোরহুড থেকে, কৈশোরকালটাকে যেন কি বলে, আরে কৈশোরকালটাকে কি বলে, কি হুড, ও তোমরা বলে দিও একটুখানি। তো সেই সময় থেকে এই গানটা আমার প্রিয়, লাকি আলির কণ্ঠে গাওয়া। আর মেয়েটার সত্যি সত্যি চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে না ঘুমিয়ে, একটা সাদা কালারের ওড়না মাথায় দেওয়া, বেশ হাওয়াতে উঠছে, আলু ফালু চুল, মানে আলু থালু চুল, বেশটাই একটা খুব সুন্দর। না না টপিক রিলেটেড নয়, এই গানটা আমার খুব ভালো লাগার পছন্দের একটা গান, আমি তোমাদের উদ্দেশ্যে গাইলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা করার আগেই আমার হাসি পাচ্ছে, এই ভিডিওটা স্টার্ট করার আগেই আমার হাসি পাচ্ছে। একটা ভিডিও, আমার ব্লগ ভিডিও, একটা ব্লগ ভিডিও যেখানে মন্দিরা আমাদের বাড়িতে এসেছে, শুধু মন্দিরা না, সোমনাথ আমাদের বাড়িতে এসেছে, চারিদিকে ঠাস 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 করে এমন আগুন জ্বলছে, এমন আগুন জ্বলছে, সে মানে ভাবার বাইরে, ভাবনা চিন্তার বাইরে। তবে হ্যাঁ, আনএক্সপেক্টেডলি যারা কিনা এতদিন এই আমার মন্দিরার সঙ্গে প্যাচাপ হওয়া নিয়ে যারা টুকটাক টুকটাক ঠুকে যাচ্ছিল, তাদের মুখ থেকে কোনো রকম কোনো আওয়াজ আসেনি, তাদের কোনো জ্বলনের বহিঃপ্রকাশ আমি অন্তত দেখিনি। এবার ভেতরে কার কি চলে সেটা বলা যায় না। এর মধ্যে নাম্বার 1 যে আছে সে হচ্ছে কিমা, যে কিনা মানে আমার সঙ্গে মন্দিরার পুনরায় একটা মানে আর কি বলে না, ওই যে ক্লায়েন্ট ধরে দেওয়া, সেরকম একটা কাজ করেছিল। তো কিমার এখানে কোন রকম কোনো মানে রিয়াকশন আমি দেখলাম না, খারাপ ভালো মন্দ। ও তো রীতিমতন হেসে খেলে ভিডিও করছে, লাইভ করছে। কালকে লাইভটা দেখছিলাম, আজকে রান্না করতে করতে লাইভটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। কেউ খুশি থাকলে তাকে দেখে, সে আমার সামনে আমার শত্রু থাক মিত্র থাক, তাকে হাসি খুশি দেখলে অটোমেটিক্যালি, কারণ এই ক্যামেরার মধ্যেই আমরা যার মনের ভাব প্রকাশ করি, আদৌ তো আমরা কারোর ক্ষতি চাই না। আমি আমার মনের ভাবনার কথা বলছি, আমি আদৌ ক্যামেরার বাইরে কারোর ক্ষতির কথা কোনো সময় ভাবি না, ঠিক আছে? তো সেই কারণে যদি দেখি কেউ হাসছে মজা করছে, তখন আমারও ভালো লাগে। তো দেখলাম আজকে কিমার লাইভটা দেখছিলাম, গতকালকে করেছে সেই লাইভটা, সেকেন্ড লাইভটা রাত্রেবেলা যেটা করেছে সেটা দেখছি আর হাসছি। তো ভাবছিলাম কিছু হয়তো বলবে, এই মন্দিরার আমাদের বাড়িতে আসা নিয়ে কিছু বলবে, ভালো মন্দ কিছু বলবে, বাট দেখলাম না, ওর কোনো ফারাকই পড়েনি। ইভেন মানে আমাকে নিয়ে এতদিন ধরে যারা নেগেটিভ ভিডিও করেছে তাদের কোনো ফারাকই পড়েনি, তারা কোনো কথাই বলেনি। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, মানে তাদের কোনো কিছু মনেই হয়নি, তারা এই বিষয়টাকে একদম নর্মালি নিয়েছে যে না আমি ওদের বাড়িতে গেছি, ওদের আসাটা ভীষণ পরিমাণে নর্মাল ছিল। ওরা যদি আমাদের বাড়িতে না আসতো সেটা অ্যাবনর্মাল ছিল, সেটা অস্বাভাবিক ছিল, তাই না? কিন্তু আমি এমন কিছু মানুষের রিয়াকশন দেখছি, ও মাই ডগ টাইপস, পুরো রিমের মতো ও মাই ডগ টাইপস, যে তাদের এত জ্বলছে মানে ভাবনার বাইরে। যাক, জ্বলা ভালো, গরম আসছে, এই গরমের মধ্যে আর মানে আমার সঙ্গে
আরো মানুষের সক্ষতা দেখে কেউ বা বহু মানুষ যদি জ্বলতে 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 পুরো ছাই হয়ে যায় চোখের সামনে দেখি, খুব আনন্দ পাবো। আচ্ছা যাই হোক, কিমাকে নিয়ে যখন ভিডিও শুরু করেছি, মানে কথা বলা শুরু করেছি, কিমাকে নিয়েই বলি। বাবা, কিমা আমাকে চুমু দিচ্ছে, কিমা আমাকে চুমু দিচ্ছে। আমি আমার একটা ফটো একজনকে পাঠিয়েছি, দেখিয়েছি যে পুরো কিমার মতন দেখতে, এবং সেই যার ফটো আমি পাঠিয়েছি সে আমার মাসি হয়, আমার মায়ের পেটের বোন, ঠিক আছে? আমার মায়ের পেটের বোন না, মানে আমার মায়ের নিজের বোন, ঠিক আছে? তো কিমাকে ওরকমই লাগে দেখতে। তো ওই যে ও বলে না যে আমার খালপাড়ের বহিন নাকি মাসির মেয়ে, বা যাই হোক বলে, ও কিন্তু সত্যি কথাই বলেছে, আমার মাসিকেও দেখতে অনেকটা ওর মতন, এরকম নাক থ্যাবড়া এইরকমই। হ্যাঁ, বডি শেভিং করছি না, আমার মাসিরও নাক থ্যাবড়া, ঠিক আছে? তোর যেমন দাঁত ভাঙা ছিল, আমার মাসিরও সামনে 2 দাঁতের মাঝখানে ফাঁকা, ওই দাঁতটা পড়ে গেছিল। দেখ কি মিল, কি মিল কিমা, তোর সঙ্গে আর আমার মাসির সঙ্গে কি মিল, দেখেছিস? তাই বলে তোকে মাসি ডাকবো না, তোকে কিমাই ডাকবো, কিমা দিদি বলে ডাকবো, ঠিক আছে? তো কিমা লাইভে আমার ভিডিওর খুব প্রশংসা করেছে। ও মাই গড, কি ভালো লাগছে, মা কালী বলছি, হেভি ভালো লাগছে। দেখো, কারোর প্রশংসা যদি কেউ মন থেকে করে না, তার চোখে মুখে ফুটে ওঠে, চোখে মুখে ফুটে ওঠে। হ্যাঁ রে কিমা, আমি সত্যি কথা বলি, সত্যি এই ঢেপি দিদি তোকে নিয়ে যে যা ভিডিও করছে, কন্টিনিউয়াসলি পোক করে যাচ্ছে, তুই সেই আগের কিমা যদি থাকতিস না, ওকে চিরফার করে দিতিস, মানে একেবারে মাঝখান থেকে বীজ বরাবর চিরে ফেলতিস। আমি তোকে যতটুকু চিনেছি, নিজেকে এমন একটা জায়গায় কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছিস যেটা কিনা সত্যি বলে না প্রশংসার দাবি রাখে। একদম দেখবি দর্শকদের প্রথম প্রথম মানতে অসুবিধা হয়। আমি দেখছিলাম তোকে কেউ কমেন্ট করছিল যে আমাকে বিশ্বাস করতে না। এখানে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে বাধ্য নই, এখানে আমরা যেটা দেখবো তার উপরে বেস করে কথা বলবো। আজকে যদি দেখি তোর ভিডিওতে কোনো ভুল, অকপটে আমি বলবো যে হ্যাঁ এটা ভুল, এটা অন্যায়। ঠিক তেমনি আমার ক্ষেত্রেও একটা ভিডিওতে ভালো লেগেছে মানে আমি বিশ্বাস করছি এরকম কোনো জায়গা নেই। ভিউয়ার্সরা একটুখানি ভালোবাসে তো তার জন্য ওই টাইপের কমেন্ট করে, ঠিক আছে? বাট থ্যাংক ইউ, আমার ভিডিও তোর ভালো লাগছে। আমি চাই আমার ভিডিও সবার ভালো লাগুক, কিন্তু যাদের যাদের গাত্র দাহ তাদের কোনোদিনও ভালো লাগবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কি ব্যাপার? হ্যাঁ, ও ম্যাডাম কাজল वाली मुझे ना समझ वाली, কি ব্যাপার? সরি, কাজল নামটা নিলে ও এরকম কেন করছিস? বহুদিন বের হোস না, এই সত্যি কথা বল, ব্রেকআপ হয়ে গেছে? এই সত্যি কথা বলবি কিমা, সত্যি কথা বলবি, ব্রেকআপ হয়ে গেছে না? আমি বুঝতে পারছি ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু সেই ফিলিংসটা তো মরেনি। তাই কাজল নামটা বলে আটকে ওঠো তুমি, তাই না? বাবা কি প্রেম, সত্যি ভালোবাসিস, মারাত্মক ভালোবাসিস, এটা মানে আমি বুঝতে পারছি তুমি মারাত্মক ভালোবাসো। কিন্তু কিমা সব শেষে পতি সবকিছু, স্বামী সবকিছু, ঠিক আছে? সব শেষে কিন্তু স্বামী সবকিছু। কি একটা আসলো সিস্টেম আপডেট, হাট। কারণ আমি পুরো ফ্লাইট মোড অন করে নিয়ে তারপরে ভিডিও করতে বসি, কোনো রকম কোনো মেসেজ কল আসার সম্ভাবনাই নেই। তো কিমাকে দেখলাম খুব লজ্জা পাচ্ছে। যদি তোর অসুবিধা হয় তাহলে আমি বলতাম না, কিন্তু দেখলাম খুব লজ্জা পাচ্ছ, আর সেই ফিলিংসটা না 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 আমার কথা, আমার এই কাজল নামটা নেওয়ায় বা কারোর না এই নামটা নেওয়ায় তোমার যদি ডিস্ট্র্যাক্ট হও তুমি, তাহলে সেই নামটা আর নেব না। তার থেকে ভালো ওই স্বামীর নামই জপ করো, ওটাই ভালো। শেষ জীবনে আর আছে কি কিমা? আমাদের সব শেষ, বিয়ে হয়ে গেছে মানে সব শেষ, এখন পতি শেষ কথা। এর বাইরে চোখ এদিক ওদিক এদিক ওদিক যেন না যায়, একদম না যায়, ঠিক আছে? তো যাই হোক, কিমাকে নিয়ে এই পর্যন্তই রাখলাম। আর এইবার আসবো এমন একজনের কথায়, বিশ্বাস করো আমি পুরো আকাশ থেকে ধ্যাপ করে পড়ছি। এই তোমরা না, আমি সত্যি কথা বলি বন্ধুরা, তোমরা না এই আলফাল কিছু টাইপের মানুষ আছে, তাদের নাম না লিখবা না আমার কমেন্ট বক্সে, আমি দেখতে বাধ্য হই যে কি এমন বললো যে আমার দর্শকরা আমাকে এসে এই নিয়ে কমেন্ট করছে। নাম নিয়ে যেহেতু বলেছে আমিও বলছি, শিল্পীদি কেউ একজন আমাকে কমেন্ট করেছে, আমি দেখতে গেলাম যে কি আমাকে নিয়ে কেন ভিডিও করেছে, কি ভিডিও করেছে, সে তো কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে। উমা, গিয়ে দেখি কি সেই আলাদা লেভেলেরই গল্প। আমি দেখছি, আমি হাসবো না কাঁদবো কি, আমি তার আগে ধাপাস করে পড়ে গেছি কথা শুনে। তবে হ্যাঁ, প্রথমে দেখলাম এরকম করে যে একটা দীর্ঘশ্বাস ফেলে ভিডিও শুরু করে, সেটা আর করেনি, ঠিক আছে?
কি বলছে, ওই যে আমি বলেছি একটু ধৈর্য রাখতে পারতো, একটু এই করতে পারতো, সেই করতে পারতো, মানে মন্দিরার আশা নিয়ে যে কত লোকের কত জায়গায় চুলকানি উঠেছে আমি শুধু তাই ভাবছি। আমি কাকে বলেছি, আর সবাই লাইন বাই লাইন আমার কথাটাকে নিজেদের মতন এরকম 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 করে 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 ধরছে। আশ্চর্য। ও শিল্পীদি, আমি তো জানি না তুমি আবার কন্ট্রোভার্সি জগতে এসেছো। হ্যাঁ, তা তুমি ওই মন্দিরার মাকে বাসি খাওয়াচ্ছে না খাসি খাওয়াচ্ছে আমি জানবো কি করে? তুমি কারে কি বলছো? দুদিন আগে শুনছিলাম তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দিয়েছে, না ছেড়ে দেয়নি, তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার অশান্তি, তোমাকে নিয়ে সবাই ভিডিও করছিল। আমি মনে হয় একটা ভিডিও করেছিলাম, আর আমি এটাই বলেছিলাম যে তুমি কন্টেন্টের জন্য এরকম করছো। যদিও বা কন্টেন্টের জন্য এরকম করে থাকো, করো না, কারণ তোমার দুটো মেয়ে আছে, এটা সোশ্যাল মিডিয়া, এটার এফেক্ট কিন্তু তোমার মেয়ের উপরে পড়বে। ওই একটাই ভিডিও করেছিলাম, তোমাকে নিয়েও কন্টেন্ট হচ্ছিল। একটাই ভিডিও দেখতে গিয়ে দেখি কি তুমি সিংহাসনের সামনে উপুর হয়ে পড়ে তারপরে কান্নাকাটি করছো আর হচ্ছে ভয়েস ওভার দিচ্ছ যে তোমার লাইফে এই হয়ে গেছে, তুমি আলাদা ফ্ল্যাট নিয়েছো, এই করেছো সেই করেছো। এখন দেখি আবার সেই রান্নাঘরে, সেই রান্নাঘরে মানুষের শান্তির জায়গা, রান্নাঘরে খাওয়ার জায়গা, আর তুমি রান্নাঘরে বসে মানুষের পিন্ডি চটকাও, তাও যদি পিন্ডিটা একটু ভালোভাবে চটকাতে। তুমি কোন জায়গা থেকে তোমার মনে হয়েছে যে আমি তোমাকে নিয়ে কথা বলেছি? নিজেকে এত প্রায়োরিটি কেন দাও? এমনিতে ভালো, লাভ ইয়োর সেলফ, নিজেকে ভালোবাসো, কিন্তু তোমার কোন জায়গা থেকে মনে হচ্ছে আমি তো মানে আমি আমার ভাবনাটাকে কিভাবে এক্সপ্রেস করব তোমাদের কাছে আমার কোনো ভাষা নেই। এই মহিলাটিকে আমি কখনো দেখি না। এই মহিলাটি কাকে নিয়ে ভিডিও করলো, কাকে আশি খাওয়ালো, বাসি খাওয়ালো, মন্দিরাকে নিয়ে করলো, মন্দিরের মাকে নিয়ে করলো, আমি এই মহিলাটিকে দেখতেই যাই না। আমার ভালো লাগে না এই মহিলাটির কথাবার্তা, ঠিক আছে? কিন্তু এই মহিলাটি বলছে আমি নাকি এনাকে নিয়ে, আমি নাকি এনাকেই বলেছি। মলোজা, নিজেকে এত প্রায়োরিটি কেন দাও শিল্পীদি? খবরদার, তুমি কোনো সময় যদি মনে হয় যে আমি তোমাকে নিয়ে বলছি, নিজেকে এরকম একটুখানি গালের মধ্যে থাবর মারবা, একটুখানি চিমটি কাটবা, কারণ তুমি স্বপ্নের মধ্যে থাকো। আমি তোমাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলার প্রয়োজনই বোধ করি না। তোমার যা খুশি তুমি করো, তুমি স্বামীর সঙ্গে সংসারে অশান্তি দেখাও, চলে যাও ফ্ল্যাটে, আদিক্ষেতা করো, নাটক করো, শয়তানি করো, বান্দরামি করো, কাউকে মন্দিরাকে নিয়ে বলো, তার বরকে নিয়ে বলো, তার গোষ্ঠী 14 গোষ্ঠীকে নিয়ে বলো। আরে আমি তোমারে দেখিই না, তোমাকে আমি দেখি না, এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে নাও। তোমাকে আমি দেখি না, ঠিক আছে? এরকম কোনো ধারণাই রেখো না যে আমার কোনো কথার মধ্যে কোনো জায়গা থেকে আমি তোমাকে এইটুকু টাচ পর্যন্ত করছি। তোমাকে আমি দেখি না, বুঝতে পেরেছ? যাও এবার হাঁটো। আজব পাবলিক, সত্যি বলছি, বিনা কারণে এসে পেছনে কামড়ে ধরছে। আরে এই সময় তোমাদের মনে হয় আমি শিল্পীদের নিয়ে কোনো সময় কোনো কিছু বলি? কমেন্ট বক্সে লিখবা না, কারোর নাম লিখবা না, ছাতার মাথা। পাগল, পুরো পাগল। আমি ভিডিওতে হ্যাঁ কি বলছে, আমি এটা নিয়ে কখন বললাম? এরকম টাইপের আমার ফিলিংস হয়েছে। তারপর ভাবলাম যে না, প্রথমে ভাবছিলাম একটা বলবোই না, তারপরে ভাবলাম একটা শর্ট ভিডিওতে বলবো, তারপরে ভাবলাম কন্টেন্টের প্রয়োজন, তাহলে একটা কন্টেন্টের মধ্যে এটা ঢুকিয়ে দেবো, হয়ে গেল। আমার কন্টেন্ট হয়ে গেল, আর ওনার ডাউট ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ শিল্পীদি, একদম ভাববা না আমি তোমারে নিয়ে কিছু বলি, তোমারে আমি দেখি না দেখি না দেখি না। আচ্ছা যাই হোক, এবার আসি ঢেপি দিদি। ও ঢেপি দিদি, ঢেপি দিদি, ও ঢেপি দিদি, ওই যে বাহ দিদি বাহ, বাহ দিদি বাহ, ওই যে রেডিও মির্চিতেই তো মনে হয় না, ওই যে ইয়ে করে না, এরকম এরকম একটা মিমস আছে না, বাহ দিদি বাহ বাহ বাহ, তা আমি বলছি ঢেপি দিদি বাহ 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 বাহ। কি ব্যাপার? হ্যাঁ, কি মিলমিশ করে নিচ্ছে নাকি? হ্যাঁ, এই যে তোমার কোলে ছোট একখানা কাপ, হ্যাঁ, যার মাধ্যমে প্রচারিত হলো নন্দুকের বন্দুক, হ্যাঁ, নন্দুকের বন্দুকে তুমি সূর্য নমস্কার করো, তার সঙ্গে তুমি প্যাচাপ করে নিচ্ছ, তা নেও না, খুব ভালো কথা। মিউচুয়াল করে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, মিউচুয়াল করে নেওয়ার মধ্যে, মিউচুয়াল করে নেওয়ার মতন ভালো জিনিস আর নেই। কিন্তু তোমার ওই গলার বাগযন্ত্র এখনো আটকে আছে মন্দিরার বাড়িতে আমার যাওয়া আর আমাদের বাড়িতে মন্দিরার আসার মধ্যে, যে যে খাসির মাংসের ঝোল, এই জিনিসটা তোমার বাগযন্ত্রের মধ্যে এখনো খাসির চর্বিটা আটকে রয়েছে। বুঝতে পেরেছো তো? আমি বুঝতে পারছি তোমার কোন জায়গায় জ্বালা উঠলো ভাই। আমরা যদি আমাদের মধ্যে মিউচুয়াল করি খাসির মাংসের ঝোল দিয়ে, তা তোমার কোন জায়গায় জ্বালা উঠলো? হ্যাঁ, কোন জায়গায় জ্বালা উঠলো? এত জ্বালা উঠিও না। আর এই যে বললো না, আমাকে করার জন্য বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, কি বিচ্ছিরি লেগেছে দেখো গিয়ে মুখখানা। এমনিতেই তো একটা মানে বলে না ধুপি পিঠা, না আছে লবণ মুখটার মধ্যে,
মানে মানুষের মুখটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ এর মধ্যে চাকচিক্য একটা ব্যাপার আছে। তোমার মুখটা মনে হয় কি একটা আটা, একটা ময়দার গোলা কম ধপাস করে দেওয়ালের মধ্যে কেউ মেরে রেখেছে, তার মধ্যে ওরে বাবা আমাকে ইয়ে করার জন্য বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। এই নিয়মটা তো তুমিই দেখিয়েছো, এই নিয়মটা তুমিই দেখিয়েছো। ওই যে ডিম ডিম ডিম্পা, তারপরে আবার রিম্পা, তারপরে আবার শুয়ের রিম, হ্যাঁ সুপ্রিম, দোগলা কোথাকার, একটা দোগলা মেয়ে ছেলে, মহিলা, অসভ্য কোথাকার, হ্যাঁ বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে তোর জন্য। এই যে দেখেছো তো কি অবস্থা। দেখো যখন বলি যে তোকে আমি দেখি না তাও বলে মিথ্যা কথা, যখন দেখে ভিডিও করছি তাতেও জ্বালা, বলছে আমাকে নিয়ে বলে হ্যাঁ করছি। তোমাকে নিয়ে করলে ঢেপি দিদি মানুষের বিরাট আনন্দ পাচ্ছে, কারণ তোমার মতন দোগলাকে তারা দুই চোখে দেখতে পারে না, তাই তোমাকে নিয়ে যদি কিছু বলি না উচিত কথা, তাই তারা খুব আনন্দ পায়। এইবার মিস কে করে কন্টেন্ট, এই আকালের জামানাতে মিস কে করে। তোমার মতন যদি একটা ময়দার দলাকে নিয়ে যদি একটুখানি কন্টেন্ট করে উচিত কথা বলে, হ্যাঁ যদি একটু ভিউজ কামায়, তাতেও জ্বালা, এত জ্বালা পায় না। হ্যাঁ আমাকে বলে বলে একটা চ্যানেল দাঁড় করিয়ে আবার আরেকটা চ্যানেল খুলে সেটাকে দাঁড় করিয়ে দিয়েছো, কই আমি তো কিছু বলিনি। হ্যাঁ আমি তো কিছু, তোমার প্রবলেম, তুমি আমার ভিডিও দেখে ভিডিও করছো না সেটা তোমার প্রবলেম। তোমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার টপিক থাকে, সেটাকে নিয়েই আমি কিন্তু বলি, ঠিক আছে, সেটাকে নিয়েই আমি বলি, তাতেও জ্বালা। আচ্ছা এইবার আসি, বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, কেন খাচ্ছে? রিমের সঙ্গে আমি কথা বলছি কারণ দিল্লির কেসটা নাকি সালটানোর বিষয়। বলি কি এই যে সাল্টা সাল্টির বিষয়টাই যদি আসি, তাহলে ঢেপি দিদি তুমিও কি এই রিম আর রিমের একজন দিদি আছে, ঠিক আছে, সেই দুই দিদির সাথে হাত মিলিয়েছিলে? মনে করে দেখো, এই কারণেই কি হাত মিলিয়েছিলে যাতে করে তোমাকে ছেড়ে দেয়? হ্যাঁ মেরুদণ্ড তো তুমি বহু আগে বাকিয়ে ফেলেছো, নিজের মেরুদণ্ড বহু আগে বাকিয়ে ফেলেছো। এখন যে চোচ নাড়ছো না, এই যে চোচ নাড়ছো, লজ্জা ঘৃণা বলে তো কিচ্ছু নেই, শরীরে মনে লজ্জা ঘৃণা বলে কিচ্ছু নেই, বহু আগে নুইয়ে রেখেছো। হ্যাঁ আর যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি কোনো রকম ভাবে আমি বোঝাপড়ার রাস্তায় গেছি, হ্যাঁ তাহলে সেই দিন এসে আমি না হয় বলবো হ্যাঁ ঢেপি দিদি তুমি সত্যি কথা বলেছো, তুমি সত্যি কথা বলেছো। সবকিছুতে স্বার্থ খুঁজে পাস তাই না ঢেপি, সব কিছুতে স্বার্থ খুঁজে পাস, নিজে তো স্বার্থ ছাড়া এক পা চলতে পারিস না, এক পাও চলতে পারিস না স্বার্থ ছাড়া, এই কারণে সবার মধ্যেই স্বার্থের গন্ধ খুঁজে পাস। লোকে আসে আমার কাছে, সেখান থেকে যদি কোনো কিছু কাজ এই পক্ষ থেকে ওই পক্ষ থেকে হয়, তারপরে দোষটা কার আসে? আমার কাঁধে। আমি স্বার্থে ব্যবহার করেছি, আমি কাউকে ডাকিনি, সবাই নিজে থেকে এসেছিল, কারণ আমি কাউকে চিনতামই না, ঠিক আছে। তো যাই হোক ঢেপি দিদি তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি কারোর সাথে বোঝাপড়া করার জন্য কাউকে হাত করছি না, কাউকে বোঝাপড়া তাহলে বহু আগে করতাম, তাহলে ডে ওয়ানে করতাম। আজকে এতগুলো টাকা পয়সা নষ্ট করার পরে, এতগুলো টাকা পয়সা এত টেনশন করার পরে, তারপরে বোঝাপড়ার রাস্তায় যাওয়ার জন্য রিমকে হাত করতাম না। গাধি কোথাকার, একটা মস্ত বড় গাধি, রামপাঠি। হ্যাঁ তুমি গ্রাম পাঠি ছাড়া আর কিচ্ছু না বোঝাপড়া করার জন্য। কেন রে নিজের থেকে নিজে নিঃস্বার্থভাবে কারোর সাথে মিশতে পারিসনি বলে সবাইকেই তাই মনে করিস নাকি? প্রত্যেককে তাই মনে করিস? আচ্ছা তারপরে কি বলেছে যে কিমার বাড়িতেও যেমন নোটিশ গেছিল, কেস হয়েছিল, কিমাও যেরকম বোঝাপড়া করে নিয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে। ও তাহলে স্বীকার করছিস ঢেপি যে কিমার নামেও কেস হয়েছিল, আর কিমা ঝুঁকে পড়েছিল, মাথা নুইয়ে দিয়েছিল যাতে করে কেস না হয়, তুই স্বীকার করলি? তাহলে তুই নিজের মুখে স্বীকার করলি। যাই হোক আমি তো জানতাম, তুই নিজের মুখে স্বীকার করে দিলি। দেখ তুই এত ভালো, তুই বলছিস বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, তোকে শেষ করার জন্য সবাই, তুই কোন চুল রে, তুই কোন চুল? তুই এতটাই স্বার্থপর আর তুই এতটাই ছাগল, যে তুই যাদের সঙ্গে মিশেছিস তারা সবাই মিলে তোকে আগা পাঁচতলা ঝেড়ে দিচ্ছে, আগা পাঁচতলা তোকে ধুয়ে রেখে দিচ্ছে। তুই এতটাই ভালো, তুই যাদের সঙ্গে গিয়ে মিশলি, একজোট হলি, খ্যাঁকা 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 করে হাসতিস, লাইভে উঠে সবাই একসঙ্গে মিলে চিৎকার করতিস, কই তোকে তো সবাই দুধের মধ্যে থেকে মাছির মতন তুলে ফেলে দিয়েছে। কিসের বড়াই করিস,
কিসের বড়াই করিস? নিজের জায়গা ধরে রাখতে পেরেছিস? সেখান থেকে দাঁড়িয়ে কিছু মানুষের সঙ্গে বোঝাপড়ায় নেমে এসেছি, সখ্যতা নয়, বোঝাপড়ায় নেমে এসেছি। ফাটছে না, চৌচির হয়ে যাবে ফেটে। এইবার আসি ভয় দেখানোর কথায়। কে তোকে ভয় দেখায়? এই গাধি রামপাঠি, তোকে কে ভয় দেখায় বে? তোর বর এসে বলেছিল, মেনিমুখো বিটকেল, সে এসে বলেছিল যে সব যখন মিউচুয়ালের দিকে যাচ্ছে তাহলে তখন কেন মিউচুয়াল করা হলো না? তার জন্য আমি বলেছি যে মিউচুয়ালের রাস্তায় এখনো খোলা আছে, মিউচুয়ালের রাস্তা এখনো খোলা আছে। এরপরে তুই জানিস এরপরে কি হবে? তোকে কে ভয় দেখাচ্ছে? তোকে ভয় দেখাবো কেন? কেন ভয় দেখাবো? তুই যদি সতী হতিস, তুই যদি নির্দোষ হতিস, তুই যদি তোর ক্যারেক্টার যদি ইউটিউবের খাতায় ক্লিন হতো ক্রিয়েটার হিসেবে, তাহলে তোর গলা নান্দানো মানা যেত, গলা খেকরানো মানা যেত। তুই নিজে একেবারে গলা পর্যন্ত না, মাথা পর্যন্ত ডুবে রয়েছিস পাকে, নিজেকে ডুবিয়ে রেখেছিস। সেখান থেকে দাঁড়িয়ে জাস্টিস 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 বলে চিৎকার করছিস, তাই কি সম্ভব হয়? এই কারণে বলেছি যে এর পরে যা হবে তার দায় আমার নয়। গাধি, তুই কোনো সময় বুঝবি না, কোনো দিনও বুঝবি না। যারা বুঝেছে তারা সরে এসেছে, যারা ব্লগার ছিল তারা পর্যন্ত সরে এসেছে এই সমস্ত রাস্তা থেকে, কেস কামারির রাস্তা থেকে। আর তুই নিজে আদ্যপান্ত 1.5 বছর ধরে আমাকে ছিঁড়ে খেয়েছিস, তারপরে তুই জাস্টিস করে চিৎকার করছিস? হ্যাঁ, খুব বুদ্ধি তোর। তুই তোর বুদ্ধি নিয়ে ঘুমিয়ে থাক, যখন পাবি জাস্টিস সেই দিন না হয় চিৎকার করে বলিস সবাইকে। বুঝতে পেরেছিস? আর তোর মুখস্থ আমি খুলবো, এত চিন্তা করছিস কেন? এত চিন্তা করিস না, বুঝতে পেরেছিস? এখানেও খুলবো, জায়গা মতনও খুলবো। বাই দ্য ওয়ে, এখন তুমি ভণ্ড সাধুগিরি দেখাচ্ছ। হ্যাঁ, সুতো কেন, দরকার পড়লে নাম নেব, কিন্তু জায়গা মতো। আর অশিক্ষিত ডিগ্রিধারী, চটি গল্পের রচয়িতা না চটি গল্প পড়ে, তারপরে কি দালাল, তারপরে এরকম অনেক কিছু বলেছিস, সেগুলো কোথায় যাবে রে? সেগুলো কোথায় যাবে? তুই হঠাৎ সাধু, তোমার হঠাৎ সাধুগিরি ছুটিয়ে দেব একদম কোর্টে, ঠিক আছে? তোমার হঠাৎ সাধুগিরি ছুটিয়ে দেব। ভয় দেখাচ্ছে, তোকে কেন ভয় দেখাবো? আমি কেন ভয় দেখাবো তোকে? আমি কেন ভয় দেখাবো? তুই যে বুদ্ধিমানের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিস সেটার মাসুল তোকে গুনতে হবে। দেখিস, এমন প্রমাণ নিয়ে আসবো আর এমন জিনিস খাড়া করিয়ে দেব না, এমন জিনিস খাড়া করিয়ে দেব, বুঝতে পারবি মুখটা কোথায় লুকাবি। তোর মেনিমুখো বিটকেল স্বামীর পেছনেও তুই লুকাতে পারবি না, দেখে নিস তুই। আর যেখানে গিয়ে রিপোর্ট করেছিস, যেখানে গিয়ে আমার নামে প্রথমে রিপোর্ট করেছিস, সেই মানুষটিও লজ্জা পাবে যে আপনি নিজে এত জঘন্য কথা বলেছেন আর আপনি এসেছিলেন অন্যের নামে রিপোর্ট করতে, সেই ব্যক্তিটিও লজ্জা পাবে। বুঝতে পারলি? এবার আরো কিছু কথা বলেছে, ছাতা ভুলে যাই, আনছাল বানছালের মতন একেবারে ভিডিও বানায়। হ্যাঁ, 45 মিনিট খাইয়ে দে, কাজ নাই তো, তার জন্য এতক্ষণ লেটাইতে থাকে। ওই যে কিমা বলেছে না, ঘর বাড়ি পরিষ্কার করে না, কাজের লোকজন আসে না। কিমা বলেনি, একজন ভিউয়ার্স বলেছিল। কিমা তো বলেছে যা নোংরা নোংরা, এরকম নোংরা, তুই নোংরা। গা করিস পরিষ্কার হলে, গায়ের রং পরিষ্কার হলেই কি সে পরিষ্কার হয় রে? তুই হচ্ছিস গিদর, তোকে দেখলে বোঝা যায়। তোর দাঁতগুলো দেখলে বোঝা যায় যে তুই দাঁতও ঠিক মতন মাজিস না, গিদরের বাচ্চা, গিদর। তো যাই হোক, এই যে তোর বাড়িতে কাজের লোক না আসলে বাসন নাকি ওইভাবেই পড়ে থাকে, চি ছি 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 ছি, গিদর কোথাকার। হ্যাঁ, নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে একবেলা খেতে পড়তে দেখি না, নিজের শ্বশুর বাড়ির লোকজনের সাথে দেখি না, আসে অন্যের বিচার করতে। ভয় দেখাবে? তোকে কেন ভয় দেখাবো? যখন ঘটনা ঘটবে তখন ভাববি, আর এই যে আঙুলটা কামড়াবি যে কেন বোঝা পড়াতে গেলাম না, কেন আমি নিজে নোংরা হয়ে অন্যের নিজের জন্য আবার বিচার চাইতে গেলাম। সেই দিন তুই বুঝবি, অপেক্ষা কর। আর অন্য জায়গার অপেক্ষা করছিস না কেন? অন্যের সঙ্গে তুই অপেক্ষা করছিস কেন? দিল্লির কেসের সঙ্গে তুই কেন অপেক্ষা করছিস? কেন অপেক্ষা করছিস? ও দেখা দেখি হ্যাকান আছে, এই হচ্ছে তোর অবস্থা না? হোক, অবস্থা হোক, দেখা যাবে। বুঝতে পেরেছিস? দেখা যাবে, তুই দেখে নিস। আমি একটা ভিডিও রেডি করার সময় পাচ্ছি না, সেটা রেডিও না, সেটা রেডি করে তোর মুখের মধ্যে ছুঁড়ে মারবো। তারপরে দেখা যাবে কে জাস্টিস কতখানি পায়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার আগামীকাল সকালবেলা আশা করছি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।